নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় আরও একবার তোমাদের অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। আজকের এই ব্রহ্মাণ্ডীয় বার্তাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি হয়তো জীবনের এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে সব কিছু অনিশ্চিত মনে হচ্ছে। মানুষের আচরণ, পরিস্থিতির পরিবর্তন আর নিজের ভেতরের দ্বন্দ্ব তোমাকে ক্লান্ত করে তুলছে। কিন্তু ব্রহ্মাণ্ড আজ স্পষ্টভাবে জানাতে চায় তুমি একা নও এবং তোমার রক্ষার জন্য একটি শক্তি ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। সবচেয়ে বড় সত্য হলো তোমার ভেতরের শক্তিই তোমার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। তুমি যতবার ভেঙে পড়েছো ততবার আবার উঠে দাঁড়িয়েছো। এই পুনরুত্থানই প্রমাণ করে তোমার আত্মা দুর্বল নয়। ব্রহ্মাণ্ড বলছে তুমি নিজেই তোমার যোদ্ধা, নিজেই তোমার রক্ষক। হে প্রিয় আত্মা, এই মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড, এই উচ্চতর শক্তি তোমার পাশে সর্বদা ছিল এবং আছে। এই শক্তি তোমার প্রতিটি বিপদে অদৃশ্যভাবে তোমাকে সুরক্ষা দিচ্ছে। হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু অনেক বড় বিপদ থেকে তুমি ইতিমধ্যেই বেঁচে গেছো। এই বার্তাটি পরিষ্কার, তোমার উপর ঈশ্বরের বিশেষ কৃপা আছে। তুমি যদি কখনো কারো ক্ষতি না করে থাকো, বরং ভালো কাজ করে থাকো, তাহলে মনে রেখো তোমার সেই ভালো কর্মই এখন তোমার রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। যারা তোমার ক্ষতি করতে চেয়েছে তারা নিজেরাই তাদের কর্মফল ভোগ করবে। ব্রহ্মাণ্ড সব কিছু দেখছে এবং সঠিক সময়ে সঠিক বিচার দিচ্ছে। অনেক সময় তুমি হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নাও বা কারো থেকে দূরে সরে যাও। এটা কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার অন্তরের কণ্ঠস্বর যা তোমাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। ব্রহ্মাণ্ড বলছে তোমার ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করো, সেটাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। হঠাৎ পরিবর্তনই তোমাকে রক্ষা করে। এখন তোমার জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। কিছু মানুষ দূরে চলে যাবে, কিছু সুযোগ হাতছাড়া হবে। কিন্তু মনে রেখো, যা চলে যাচ্ছে তা তোমার জন্য ছিল না। ব্রহ্মাণ্ড তোমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছে। হে প্রিয় আত্মা, তুমি এখন এমন এক শক্তির প্রভাবে আছো যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে সব কিছু বদলে দিচ্ছে। এই বার্তাটি শুধু সান্ত্বনা নয়, এটা একটি জাগরণ। কারণ তোমার জীবনে যা কিছু ঘটছে সব কিছুই তোমাকে রক্ষা করার জন্য সাজানো হচ্ছে। ব্রহ্মাণ্ড কখনোই অকারণে কোনো বার্তা পাঠায় না। তুমি হয়তো বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ, নিজের মানুষদের কাছ থেকেই আঘাত পাচ্ছ, বা জীবনের পথটা হঠাৎ করেই অন্ধকার মনে হচ্ছে। এই অবস্থাতেই ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে তুমি ভাঙছ না, তুমি তৈরি হচ্ছ। এই কষ্ট, এই বিচ্ছেদ সবই তোমার শক্তিকে জাগিয়ে তোলার এক প্রক্রিয়া। অনেক সময় তুমি বুঝতেই পারো না, কিন্তু কিছু ঘটনা তোমাকে বাঁচিয়ে দেয়। তুমি কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করেছিলে, কিন্তু হঠাৎ তা ক্যান্সেল হয়ে গেল। তুমি কারো সাথে সম্পর্ক গড়তে চেয়েছিলে, কিন্তু সেটা ভেঙে গেল। তুমি কোনো সুযোগ পেতে পেতে হারিয়ে ফেললে। এগুলো ব্যর্থতা নয়, এগুলো সবই ডিভাইন প্রোটেকশন। ব্রহ্মাণ্ড তোমাকে সেই পথ থেকে সরিয়ে দিচ্ছে যেখানে বিপদ ছিল। তোমার সুরক্ষার জন্য একাধিক স্তরের শক্তি কাজ করছে। এটি তোমার বিশ্বাস, প্রার্থনা, জব এসব থেকে তৈরি হয়। যত বেশি তুমি ভগবানের সাথে সংযুক্ত থাকো, ততই এই ঢাল শক্তিশালী হবে। তোমার চিন্তা, আত্মবিশ্বাস আর নিজের প্রতি সম্মান এগুলো নেতিবাচক শক্তিকে দূরে রাখে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, ঢাল দুর্বল হবে। যদি তুমি নিজেকে শক্তিশালী ভাবো, ঢাল অটুট থাকবে। তুমি যদি সত্য, ন্যায় আর ভালো কাজের পথে থাকো, তাহলে তোমার কর্মফল তোমাকে এমনভাবে রক্ষা করবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি হয়তো দেখছো কেউ তোমার বিরুদ্ধে কথা বলছে, কেউ তোমাকে পিছনে টানতে চাইছে, কেউ হিংসা বা নজর দিচ্ছে। কিন্তু সত্যটা হলো, তারা যতই চেষ্টা করুক তারা সফল হবে না। কারণ এখন তোমার চারিপাশে একটি শক্তিশালী প্রোটেকশন সাইকেল চলছে। ব্রহ্মাণ্ড তাদের এনার্জি তাদের দিকেই ফিরিয়ে দিচ্ছে। তাই তুমি শুধু শান্ত থাকো, বিচার নিজে থেকেই হবে।
হে প্রিয় আত্মা, এই সুরক্ষার পর তুমি কিছু পরিবর্তন লক্ষ্য করবে। হঠাৎ করে কিছু টক্সিক মানুষ তোমার জীবন থেকে চলে যাবে। তুমি একাকিত্ব অনুভব করতে পারো, কিন্তু সেটা সাময়িক। নতুন সুযোগ আসবে যা তোমার জীবনের দিক বদলে দেবে। এই পরিবর্তনগুলোই প্রথমে কঠিন লাগবে, কিন্তু পরে বুঝবে এটাই ছিল তোমার জন্য সেরা পথ। এই সুরক্ষাকে আরও দৃঢ় করতে তুমি কিছু সহজ কাজ করতে পারো। প্রতিদিন সকালে 5 থেকে 10 মিনিট ধ্যান করো। নিজের মনে পজিটিভ অ্যাফার্মেশন বলো বলো আমি সুরক্ষিত, আমি শক্তিশালী। নেতিবাচক মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকো। ভগবানের নাম স্মরণ করো। সবচেয়ে বড় সত্যটা হলো, তোমাকে কখনোই ভাঙার জন্য তৈরি করা হয়নি। তুমি এই পৃথিবীতে এসেছো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। তাই যতই বাধা আসুক, তোমাকে শেষ পর্যন্ত রক্ষা করবেই সেই অদৃশ্য শক্তি যা তোমাকে সৃষ্টি করেছে। হে প্রিয় আত্মা, তুমি যতটা ভাবছো তার থেকেও তুমি বেশি সুরক্ষিত। যা কিছু হারাচ্ছ তা তোমার ক্ষতি নয়, তোমার মুক্তি। শেষ পর্যন্ত তুমি জিতবেই, কারণ তোমার পাশে আছে ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তি। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি সাধারণ কোনো অনুপ্রেরণার কথা নয়। এটি তোমার জীবনের একটি টার্নিং পয়েন্টের সংকেত। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তুমি এখন এমন একটি পর্যায়ে আছো যেখানে পুরনো তুমি ধীরে ধীরে শেষ হচ্ছে, আর একটি নতুন শক্তিশালী তুমি জন্ম নিচ্ছে। আর এই পরিবর্তনের মাঝেই ব্রহ্মাণ্ড তোমাকে রক্ষা করছে, নিঃশব্দে, অদৃশ্যভাবে, কিন্তু অত্যন্ত শক্তিশালীভাবে। প্রথমেই একটি কঠিন সত্য বুঝে নাও, যা কিছু এখন তোমার জীবন থেকে চলে যাচ্ছে তা তোমার ক্ষতি নয়, বরং তোমার সুরক্ষার অংশ। তুমি হয়তো কোনো সম্পর্ক হারিয়েছো, কোনো কাজ বা সুযোগ হারিয়েছো, কারো ওপর বিশ্বাস করে আঘাত পেয়েছো। কিন্তু ব্রহ্মাণ্ড বলছে যা ভেঙে যাচ্ছে তা তোমার ভবিষ্যতের সাথে মানানসই ছিল না। অনেক সময় আমরা এমন জিনিস আঁকড়ে ধরে থাকি যা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল, তাই ব্রহ্মাণ্ড নিজেই সেই জিনিসগুলো সরিয়ে দেয়। এটাই হলো ডিভাইন প্রোটেকশন ইন ডিসগাইজ। তোমার লড়াইটা বাইরের মানুষের সাথে নয়, তোমার লড়াইটা তোমার নিজের ভেতরের ভয়, সন্দেহ আর পুরনো বিশ্বাসের সাথে। আমি পারবো তো? আমি কি সত্যিই যোগ্য? সব কিছু কেন আমার সাথেই খারাপ হচ্ছে? এই প্রশ্নগুলো তোমার শক্তিকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই মানসিক যুদ্ধের মধ্যেই ফেলেছে, কারণ তুমি যখন এই যুদ্ধ জিতবে, তখন কেউ তোমাকে আর ভাঙতে পারবে না। হে প্রিয় আত্মা, তোমার সুরক্ষার জন্য ব্রহ্মাণ্ড একাধিক স্তরে কাজ করছে। তোমার চারিপাশে জমে থাকা নেতিবাচক শক্তি, মানুষের হিংসা, নজর, খারাপ ইচ্ছা সব ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। তাই তুমি ক্লান্ত, ভারী বা অস্থির অনুভব করতে পারো। এটা দুর্বলতা নয়, এটা শক্তি পরিষ্কারের প্রক্রিয়া। হঠাৎ করে সবাই দূরে সরে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না তোমাকে। এটা খুব কষ্টদায়ক, কিন্তু আসল সত্যটা হলো এই একাকিত্বই তোমার শক্তি বাড়ানোর এক প্রস্তুতি বা ট্রেনিং। যখন তুমি একা থাকতে শিখবে, তখন তুমি কারো ওপর নির্ভরশীল থাকবে না। তুমি হঠাৎ করে মানুষের আসল চেহারা দেখতে শুরু করবে। কে সত্যি তোমার, কে শুধু স্বার্থের জন্য ছিল, কে তোমার পিছনে কথা বলছে। এই উপলব্ধি কষ্ট দেয়, কিন্তু এটা তোমাকে ভুল মানুষ থেকে রক্ষা করে। মহাবিশ্ব বলছে তুমি ধীরে ধীরে শিখছো, সব কিছুর সাথে যুক্ত থাকা জরুরি নয়। এই ডিটাচ হওয়ার ক্ষমতাই তোমাকে মানসিকভাবে মুক্ত করছে। সবশেষে ব্রহ্মাণ্ড তোমাকে এমন একটি পথে নিয়ে যাবে যেখানে তুমি শান্তি, সম্মান এবং সফলতা পাবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, কেন তুমি বারবার আঘাত পাচ্ছ? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তুমি আলাদা, তুমি নির্বাচিত, কারণ তোমার এনার্জি শক্তিশালী, কারণ তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্যদের অস্থির করে তোলে। অনেক সময় মানুষ তোমাকে আঘাত দেয় কারণ তারা তোমার আলো সহ্য করতে পারে না, কিন্তু মনে রেখো, তোমার আলোই তোমার রক্ষা কবচ। শুধু বিশ্বাস করলেই হবে না, কিছু কাজও করতে হবে। প্রতিদিন নিজের সাথে সময় কাটাও, 5-10 মিনিট চুপচাপ বসে নিজের শ্বাস প্রশ্বাসে মন দাও। একটি সুরক্ষা মন্ত্র বা নাম জপ করো। তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নেগেটিভ চিন্তা এলে সঙ্গে সঙ্গে বদলে ফেলো, আমি সুরক্ষিত, সব কিছু আমার ভালোর জন্য হচ্ছে। টক্সিক মানুষ থেকে দূরে থাকো, সবাইকে খুশি করতে গিয়ে নিজের শক্তি নষ্ট করো না। এই সুরক্ষার পর তুমি যে জিনিসগুলো পেতে চলেছ, একটি নতুন সুযোগ বা কাজ, একটি সৎ
ও সাপোর্টিভ সম্পর্ক, মানসিক শান্তি, নিজের প্রতি আত্মবিশ্বাস। তুমি ধীরে ধীরে বুঝবে যা কিছু হারিয়েছিলে তার থেকে অনেক ভালো কিছু তুমি এখন পেয়েছো। সবশেষে ব্রহ্মাণ্ড তোমাকে একটি গোপন সত্য জানাতে চায়। তুমি কখনোই একা ছিলে না, প্রতিটি মুহূর্তে তোমাকে গাইড করা হয়েছে। শেষ পর্যন্ত তুমি পড়ে যাবে না, তুমি উঠবে। হে প্রিয় আত্মা, মহাবিশ্বর বার্তা তোমার জন্য। চোখ বন্ধ করে একবার অনুভব করো, আমি সুরক্ষিত, আমি শক্তিশালী, আমি ব্রহ্মাণ্ডের দ্বারা রক্ষিত। আমার জীবনে যা কিছু ঘটছে সবই আমার মঙ্গলের জন্য ঘটছে। হে প্রিয় আত্মা, শেষে তোমার জন্য আমি এটাই বলবো, তোমার জীবনে যতই ঝড় আসুক না কেন শেষ পর্যন্ত তোমাকে রক্ষা করবেই তোমার নিজের শক্তি, তোমার বিশ্বাস এবং ব্রহ্মাণ্ডের এক অদৃশ্য আশীর্বাদ। তাই ভয় পেও না, সন্দেহ করো না, সামনে এগিয়ে চলো, কারণ তুমি সুরক্ষিত, তুমি নির্বাচিত এবং তোমার জীবনের পথ ইতিমধ্যেই সুরক্ষিত করা হয়েছে। ধন্যবাদ মহাবিশ্ব।